আসসালামু আলাইকুম। শিকদার থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যেন আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পেতে। বন্ধুগণ, আপনাদের মাঝে আজ আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এটি একটি এইচটি প্যানেল অথবা সুইচ গিয়ার যে নামে আমরা চিনে থাকি। একটি এইচটি প্যানেল বা সুইচ গিয়ারের ভিতরে কী থাকে সেগুলি সম্পর্কে আজকে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুগণ, শুরুতেই দেখুন আমাদের যে আউটডোর আইসোলেটর থাকে সেই আইসোলেটর থেকে সরাসরি যে কেবলটি আমাদের ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরির ভিতরে আসে এসে একটা এইচটি প্যানেলে কানেকশন হয়, সেই কেবলটির অংশ। এটি একটি 3 কোর আর্মার কেবল। দেখুন আমার এইচটি প্যানেলে এসে সরাসরি এইচটি প্যানেলে ইনকামিনে লেগেছে। ইনকামিং বাসবার যে বাসবার বা বাসবারের সাথে লেগেছে সেই বাসবার থেকে সরাসরি 3টি পিটিতে কানেকশন হয়েছে। বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন পিটি আমাদের সাধারণত এইচটি প্যানেলে যে সিগন্যাল ল্যাম্প অথবা মিটারিং ব্যবহার করি সেই মিটারিংয়ে যে 110 ভোল্টেজটি লাগে সেই ভোল্টেজটি পিটি দ্বারা আমরা পেয়ে থাকি। দেখুন 3টি কেবল কানেকশন হয়েছে, আর যে একটি আর্থিং কেবল থাকে সেই আর্থিং কেবলটি আমি সরাসরি আমার প্যানেলের আর্থিং বারের সাথে লাগিয়ে দিয়েছি। তো যে বাসবারের সাথে আমাদের ইনকামিং কেবলটি কানেকশন হয়েছিল সেই বাসবারের মাধ্যমে সরাসরি আমাদের এইচটি প্যানেলের ভিতরে এই যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন এটি একটি ইনডোর আইসোলেটর পোর্শন। এটির মাধ্যমে আমরা চাইলে এইচটি প্যানেল বা ট্রান্সফরমারকে ডিসকানেক্ট করে দিতে পারি। এটি ইনডোর আইসোলেটর, এটি আউটগোয়িং অংশ, এই মাঝখানের পোর্শনটি ব্রেকিং অংশ এবং উপরের অংশটি ইনকামিং, সেটি প্রথমেই আপনাদেরকে আমি দেখিয়েছি। ইনডোর আইসোলেটরের আউটগোয়িং অংশ থেকে সরাসরি আমরা ডাবল প্রোটেকশনের জন্য যে বিসিবিটি ব্যবহার করে থাকি, দেখুন এটি একটি 630 এমপিয়ারের বিসিবি। ইনডোর আইসোলেটর থেকে বিসিবির ইনকামিং এসেছে। এটি বিসিবির চার্জিং হ্যান্ডেল, ম্যানুয়াল চার্জ করার জন্য। এখন ইলেকট্রিক্যাল অনেক বিসিবি রয়েছে যেগুলো ইলেকট্রিক চার্জ হয়ে যায় অটোমেটিক্যালি। তো যাই হোক, চার্জ করে এই যে সবুজ যে বাটনটি রয়েছে এটিকে প্রেস করলে অন হয় এবং লাল যে বাটনটি দেখেছেন এটি দিয়ে প্রেস করলে অফ হয়ে যায়। দেখুন এখন বিসিবির যে আউটগোয়িং অংশটি রয়েছে আউটগোয়িং অংশটি দিয়ে সরাসরি ট্রান্সফরমারে চলে যাওয়ার কথা। তো যেহেতু আমাদের বিলিং একটি ফ্যাসিলিটিস রয়েছে, সেই বিলিং ফ্যাসিলিটির জন্য অবশ্যই আমাদেরকে সিটি ব্যবহার করতে হবে। দেখুন তাহলে বিসিবির আউটগোয়িং থেকে সরাসরি আমাদের সিটির পোর্শনে সিটিতে গিয়েছে, সিটির আউটগোয়িং থেকে সরাসরি আমাদের ট্রান্সফরমারে চলে গিয়েছে। তো ট্রান্সফার চলে গিয়েছে কীভাবে গিয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখুন এই যে আর্মার কেবলটির মাধ্যমে পর্যায়ক্রমে কেবলটার মাধ্যমে লেইং হয়ে আমাদের সরাসরি যে স্থানে ট্রান্সফরমারটি বসানো রয়েছে সেখানে চলে গিয়েছে। দেখুন এখানে এসে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন 3টি এইচটি বুশিং রয়েছে। 3টি এইচটি বুশিংয়ে সরাসরি আর্মার কেবলের 3টি অংশ রেড, ইয়েলো, ব্লু 3টি ফেজ কানেকশন হয়েছে। আমার সামনেই যে আপনার ওই যে এইচটি প্যানেলের সাথে 2টি কাটার মতো উপর থেকে নিচ থেকে বাঁকা করা দেখতে পাচ্ছেন আপনারা। এটি মূলত আপনারা অনেকেই জেনে থাকবেন আবার নাও জানতে পারেন। এটির নাম হর্ন গ্যাপ। দেখুন এগুলো এলটি বুশিং 4টি, রেড, ইয়েলো, ব্লু মানে 3টি ফেজ, একটি নিউট্রাল। দেখুন এলটি বুশিং থেকে সরাসরি আউট হয়ে আমাদের যে সাব লাইনগুলি রয়েছে বা আমাদের ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রির যে এলটি প্যানেল বা চেঞ্জ ওভার হয়ে এলটি প্যানেলে চলে যাচ্ছে। দেখুন এটি একটি চেঞ্জ ওভার সুইচ। এই চেঞ্জ ওভারটির মাধ্যমে আমাদের লোকাল যে লোডগুলি রয়েছে সেই লোডগুলির বিভিন্ন অংশে ডিস্ট্রিবিউশন হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।